হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি সম্পর্কে জানব। আর তারকিব শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুদাফ এবং মুদাফ ইলাইহি। বাংলাতে আমরা যেটাকে সম্বন্ধ পদ বলে থাকি, এটি শেখার জন্য একটি সুন্দর সূত্র রয়েছে। আমরা মুবতাদা এবং খবরের ক্ষেত্রে আমরা শুরুতে মারিফা এনেছিলাম এবং শেষে নাকেরা এনেছিলাম, কিন্তু এটি ঠিক উল্টা। নাকেরাটাকে যদি শুরুতে আনা হয় এবং মারিফাটাকে দ্বিতীয় স্থানে রাখা হয়, তাহলে আমরা মুদাফ এবং মুদাফে ইলাইহি পাবো। আমরা উদাহরণে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থটা হচ্ছে আল্লাহর বান্দা। তাহলে এই বান্দাকে আল্লাহর সাথে সম্বন্ধ করা হচ্ছে বা সম্পর্ক স্থাপন করা হচ্ছে। এখন এই যে আব্দুল শব্দটা, আব্দুল কিন্তু বান্দা বলতে নির্দিষ্ট কোনো বান্দা না। পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে সবাইকে কি বোঝানো হয়? সবাইকে বোঝানো হয় আব্দুন দিয়ে। তাহলে নাকেরা, প্রথমটা হচ্ছে নাকেরা, আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ শব্দটা আমরা বলেছি মারিফা, নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম হলে সেটা হয়ে যায় মারিফা। এখন যেহেতু আমরা নাকেরা পেয়েছি, মারিফা পেয়েছি, তার মানে এই নাকেরার জায়গায় আমরা মুদাফ বসাই দিব। নাকেরার জায়গায় আমি নাকেরাটা মুছে দিলাম, এখানে এখন আমরা বসাবো কি? মুদাফ। আর মারিফার জায়গায় আমরা বসাবো মুদাফে ইলাইহি। তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে জুমলায়ে ইসমিয়া। এটুকু মনে রাখলেই হবে। আব্দুল্লাহ মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফে ইলাইহি। তাহলে আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। তাহলে এখানে সম্পর্ক স্থাপন করা হচ্ছে। আর একটা উদাহরণ দেই। কিবলাতুল মুসলিমিন। আমরা জানি কিবলাতুল মুসলিমিন মানে হচ্ছে মুসলমানদের কিবলা। তার মানে এই যে একটা র আসছে বারবার, সম্বন্ধ বোঝাচ্ছে কাদের কিবলা? মুসলমানদের কিবলা। একটু সম্পর্ক স্থাপন করা হচ্ছে। এখন যেহেতু কিবলা শুরু শব্দটা আমরা নাকেরা দেখতে পাচ্ছি, কারণ আলিফ লাম নেই, তাহলে কিবলা শব্দটা আমরা অবশ্যই সেটা ধরে নেব মুদাফ। আর আল মুসলিমুন আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম আছে, তার মানে এটা মারিফা। তাহলে এটা হচ্ছে মুদাফে ইলাইহি। আর মুদাফ মুদাফে ইলাইহি মিলে এটি হয় হচ্ছে জুমলায়ে ইসমিয়া। একটা বিষয় মনে রাখার, সেটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি একসাথে থাকে, মৌসুফ সিফাত একসাথে থাকে, মুবতাদা খবর একসাথে থাকে। তাহলে কিবলাতুল মুসলিমিন, কিবলা হচ্ছে মুদাফ, মুসলিমিন শব্দটি মুদাফে ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে জুমলায়ে ইসমিয়া। আমরা আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। গোলামুন জায়েদুন, এটা মানে হচ্ছে গোলাম মানে আমরা জানি দাস। তাহলে জায়েদের গোলাম, তার মানে এটা গোলামকে জায়েদের সাথে সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করা হচ্ছে। এখন আমরা দেখি আমাদের সূত্র অনুযায়ী মিলে কিনা। গোলামুন আমরা দেখতে পাচ্ছি এখানে আলিফ লাম নেই, তার মানে এটি মুদাফ হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু আমাদের সম্বন্ধ স্থাপন করা হচ্ছে। আর জায়েদ শব্দটা হচ্ছে আমরা বলেছি নির্দিষ্ট নাম। এই নির্দিষ্ট নাম হলে সেটি হয়ে যায় মারিফা। আর মারিফা এখানে আমরা বলেছি যদি প্রথমটা মুদাফ হয়, পরেরটা মুদাফে ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে জুমলায়ে ইসমিয়া। এই ছিল আজকের মতো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।